আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আমার কিছু গাছ দেখিয়ে দেব, মরিচের গাছ। এটা হচ্ছে হোয়াইট থাই চিলি, আর অনেকেই এটাকে দুধ মরিচ বলে ডাকেন, কেউ বলেন, আবার কেউ কেউ বলেন ঘি মরিচ। মরিচগুলি খুবই সুন্দর, অনেকগুলি মরিচ ধরে আছে গাছে। আর এই গাছটা হচ্ছে কাঁচা মরিচ, যেটাকে গ্রিন চিলি বলা হয়। আর এই গাছটায় পেপল কাঁচামরিচ ধরেছে, খুবই সুন্দর দেখতে মাশাআল্লাহ মরিচগুলি। আর অনেকগুলি মরিচ এসেছে গাছের মধ্যে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আর এখানে আরও কিছু গাছ আছে, যেটা নাগা মরিচের গাছ। এখানে অল্প কিছু নাগা এসেছে গাছে, সবে মাত্র ধরতে শুরু করেছে নাগাগুলি। আর এই গাছগুলি তো অনেকেই জানেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন সবাই জানেন এই গাছগুলি। এটা হচ্ছে থানকুনির গাছ। এটা অনেক ঔষধি গুণ আছে এই গাছটার। আর আমার আরও আছে এটা, যেটাকে কালানাগা বলে, কালানাগার গাছ এটা। আর এইগুলি তো হস্তা। আর এখানে আছে মোরগবোটা, কিছু মোরগবোটার গাছ আছে আমার কাছে। আর এই গাছটা অনেক ঔষধি গুণ আছে, যেটাকে ফলস ডেইজি বলা হয়, কালোকেশি এই গাছটা। আর এখানে আছে কলিয়াস, যেটা অনেক সুন্দর, শোভাবর্ধন করে ঘরেও রাখতে পারেন, বাইরেও রাখা যায়। এখানে ছোটো ছোটো ফুল আসছে, এই যে কালোকেশির গাছে ছোটো ছোটো ফুল আসছে। এই ফুলগুলি আমি বীজের জন্য রেখে দেব। আর এইটা হচ্ছে সাপ। এই গাছটার ঔষধি গুণ, অনেক ঔষধি গুণ আছে। এই গাছটাতে অনেক ভালো উপকার আসে। আর এটাও নাগামরিচের গাছ, সবে আসতে শুরু করেছে, নাগার ফুল আসতেছে সবে মাত্র। আর এইদিকে তো সামার তো চলেই যাচ্ছে। আর এটা হচ্ছে এক ধরনের তুলসী গাছ, যেটা দিয়ে অনেক সুন্দর অনেক সুঘ্রাণ হয় যে গাছটা। মানে এটা হচ্ছে আমার লেবু গাছ। আর এখানে আরও কিছু গাছ আছে, যেটাকে যে দুধ মরিচ বা হোয়াইট থাই চিলির, এই গাছটাতেও সবেমাত্র মরিচ ধরতে শুরু করেছে, ছোটো ছোটো মরিচ, অনেকগুলি ফুল এসেছে মাশাআল্লাহ। আর এখানে আরও গাছ আছে যেগুলি কাঁচামরিচ, যে কাঁচামরিচটা উল্টা হয়ে ধরে। এই কাঁচামরিচটা খুবই ঝাঁঝালো, অনেক জাল হয় এই কাঁচামরিচটা, আর অনেক সুঘ্রাণ হয়ে মরিচের। খুবই সুন্দর কাঁচামরিচ, যেটা উল্টা দিক দিয়ে ধরে সবে আসতে শুরু করেছে মরিচগুলি। এটা হচ্ছে আমার গ্রিন হাউসে যেগুলি গাছ আছে, এই ছোটো অল্প কিছু গাছ গ্রিন হাউসের ভেতরে আছে। আর এখানে আছে এই যে পেঁপের গাছ। আমি শখ করে কিছু পেঁপের গাছ রেখেছিলাম এখান থেকে, আমার এক ভাবি এই গাছগুলি দিয়েছিলেন। পেঁপের গাছগুলি অনেক বড় হয়েছে, তবে এক হাতের নিচেই রয়ে গেছে গাছগুলি। এটা হচ্ছে লেমন।
আর এটা হচ্ছে পাথরকুচির গাছ আছে এখানে, ফুলের গাছ। আর দেখার মধ্যেই পেঁপে গাছটা একটু বড় হয়েছে। আর এটা হচ্ছে নুন্না শাক, যেটাকে আমরা বলি, কেউ কেউ এটাকে ঘি শাকও বলেন। এই শাকটারও অনেক ঔষধি গুণ আছে। আর এই হচ্ছে আমার গ্রিন হাউসের ভেতরে অল্প কিছু গাছ। আশা রাখি অল্প হলে আপনাদের ভালো লেগেছে। এই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।